গাজা উপত্যকায় যুদ্ধবিরতির প্রস্তাবে ফিলিস্তিন প্রতিরোধ আন্দোলন হামাস রাজি হওয়ায় অবাক হয়ে গিয়েছিল ইসরায়েল। আর আরব মধ্যস্থতাকারীরা যে সংশোধিত প্রস্তাবটি হামাসের কাছে উত্থাপন করেছে সে সম্পর্কে অবগত ছিল যুক্তরাষ্ট্র, কিন্তু যুক্তরাষ্ট্র এই সংশোধনের ব্যাপারে ইসরায়েলকে অবগত করেনি। এ কারণে হতাশ ও ক্ষুব্ধ ইসরায়েল রাফায় হামলা চালাচ্ছে, প্রস্তাবটি গ্রহণ করতে রাজি হচ্ছে না। ইসরায়েলি কর্মকর্তাদের উদ্ধৃতি দিয়ে অ্যাক্সিওস জানিয়েছে, হামাস সোমবার হঠাৎ করে মিশর ও কাতারের দেওয়া যুদ্ধবিরতি প্রস্তাবে রাজি হওয়ার ঘোষণা দেওয়ায় ইসরায়েল অবাক হয়ে পড়েছে। এক ইসরায়েলি কর্মকর্তা মঙ্গলবার টাইমস অফ ইসরায়েলকে জানান, হামাসের যুদ্ধবিরতির প্রস্তাবে রাজি হওয়াকে পুরোপুরি অবাক হয়ে গেছে ইসরায়েল। হামাস বিষয়টি মিডিয়ার কাছে প্রকাশ না করা পর্যন্ত ইসরায়েল নথি সম্পর্কে জানতই না। কায়রোতে সাম্প্রতিক আলোচনার সময় মিশরীয় কর্মকর্তারা হামাসের কাছে উত্থাপন করে। হামাস বা মধ্যস্থতাকারী কেউই সোমবার সুনির্দিষ্টভাবে জানায়নি যে প্রস্তাবটি চুক্তির আগেই ইসরায়েলের গ্রহণ করা প্রস্তাবটি থেকে ভিন্ন। ফলে প্রথমে ইসরায়েল মনে করেছিল যে তারা যে প্রস্তাবটি দিয়েছিল সেটি হামাস গ্রহণ করেছে, কিন্তু কয়েক ঘন্টার মধ্যে প্রস্তাবটির পর্যালোচনা করে তারা বুঝতে পারে এতে তাদের মূল দাবিগুলো নেই। তারা তখন মধ্যস্থতাকারীদের সাথে আলোচনা করা অবস্থাতেই রাফায় হামলা চালানোর সিদ্ধান্ত বাস্তবায়নে অগ্রসর হয়। দোহার ভিত্তিক হামাস নেতা ইসমাইল হানিয়া প্রস্তাবটি গ্রহণ করার কথা ঘোষণা করার পর এক সিনিয়র হামাস নেতা এএফপিকে বলেছেন, হামাস যুদ্ধবিরতির প্রস্তাবটিতে রাজি হওয়ায় বল এখন ইসরায়েলি দখলদারদের হাতে। তারা এটি গ্রহণ করবে না বর্জন করবে তা তাদের হাতে। ইসরায়েলি সূত্রগুলো অ্যাক্সিওসকে জানান, এটা এখন পরিষ্কার যে ওয়াশিংটন এবং সিআইএ পরিচালক উইলিয়ামস বার্নস নতুন নথিটি সম্পর্কে জানতেন। এটিতে অনেক নতুন উপাদান রয়েছে এবং এটি নতুন প্রস্তাবের মতোই মনে হয়। ইসরায়েলি কর্মকর্তারা বলেন, যুক্তরাষ্ট্র সোমবার সকালেই নতুন প্রস্তাবটি সম্পর্কে অবগত হয়, কিন্তু তারা ইসরায়েলকে অবগত করেননি। দুই ইসরায়েলি কর্মকর্তা বলেন, যুক্তরাষ্ট্র ও আরব মধ্যস্থতাকারীরা ইসরায়েলকে বোকা বানিয়েছে, আর তা ইসরায়েলের মধ্যে ক্ষোভ ও সংশয়ের সৃষ্টি করে। হামাস বরাবর বলে আসছিল, যে কোনো যুদ্ধবিরতি প্রস্তাব অবশ্যই যুদ্ধ স্থায়ীভাবে বন্ধ থাকার কথা থাকতে হবে, আর ইসরায়েল বলে আসছে হামাসকে সম্পূর্ণভাবে না গুড়িয়ে তা গাজায় অভিযান শেষ করবে না। অ্যাক্সিওস আরও জানিয়েছে, ইসরায়েল ধারণা করছে যে যুক্তরাষ্ট্র এবং অন্যান্য মধ্যস্থতাকারী হামাসকে প্রতিশ্রুতি দিয়েছে যে যুদ্ধবিরতি অবশ্যই যুদ্ধের অবসান ঘটবে। গাজা ভিত্তিক হামাস নেতা ইয়াহিয়া সিনওয়ারের ডেপুটি খলিল আল হায়া আল জাজিরাকে সোমবার বলেছে, হামাস যে প্রস্তাবে রাজি হয়েছে তাতে মিশর এই মর্মে গ্যারান্টার হয়েছে যে যুদ্ধ আর শুরু হবে না। শীর্ষ এক ইসরায়েলি কর্মকর্তা বলেন, আমরা মনে করি যে আমেরিকানরা হামাসকে এই বার্তা দিয়েছে যে ঠিক আছে, এটি যুদ্ধ বন্ধ করবে। অ্যাক্সিওসকে এক মার্কিন কর্মকর্তা জোর দিয়ে বলেন যে আমেরিকান কূটনৈতিকরা ইসরায়েলের সাথে কথা বলে, এতে বিস্ময়ের কিছু নেই। ইসরায়েলকে সতর্ক করলেন জাতিসংঘের মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস। রাফায় হামলার ভয়াবহ মানবিক বিপর্যয় সৃষ্টি করবে বলে সাবধান করেন তিনি। ইসরায়েলকে উদ্দেশ্য করে বলেন, ভুল করবেন না, রাফায় পূর্ণ মাত্রায় যুদ্ধ চালালে নিরীহ মানুষের যাওয়ার আর কোনো জায়গা নেই। এক্ষেত্রে তিনি ইসরায়েলকে আন্তর্জাতিক আইনের কথা স্মরণ করিয়ে দেন। বলেন, আন্তর্জাতিক আইনে নিরীহ মানুষের উপর হামলা চালানোর বিধান নেই। এক্ষেত্রে তিনি হামাস ও ইসরায়েল উভয় পক্ষের প্রতি আইন মেনে চলার আহ্বান জানান। ফিলিস্তিনিবাসীর দুর্ভোগের ইতি ঘটাতে তিনি অবিলম্বে যুদ্ধবিরতির চুক্তিতে পৌঁছার গুরুত্ব তুলে ধরেন।
ওদিকে রাফা এবং কারেম শালম ক্রসিং বন্ধ করে দিয়েছে ইসরায়েল, এতে গাজাবাসী ভয়াবহ সংকটে। এসব কথা বলে গুতেরেস যুদ্ধে লিপ্ত সব পক্ষের প্রতি আহ্বান জানান একটি যুদ্ধবিরতিতে পৌঁছতে, সম্ভাব্য সবকিছু করতে, আরও মৃত্যু রোধ করতে এবং ধ্বংসলীলা বন্ধ করতে। তিনি রক্তপাত বন্ধের আহ্বান জানান, দাবি করেন জিম্মিদের মুক্তি, আঞ্চলিক স্থিতিশীলতা বজায় রাখতে সহায়তা করতে। বলেন এখনো এই যুদ্ধ ছড়িয়ে পড়ার ঝুঁকি আছে। কাতার ও মিশরের মধ্যস্থতায় প্রস্তাবিত যুদ্ধবিরতির চুক্তি হামাস মেনে নিয়েছে সোমবার, কিন্তু ইসরায়েলের তা উপেক্ষা করে রাফায় স্থল হামলা শুরু করেছে। এরপরই গুতেরেস শান্তির আহ্বান জানান, বলেন এ অঞ্চলে প্রকৃতপক্ষে বিশ্বের গুরুত্বপূর্ণ এই সুযোগ মিস করা যাবে না। রাফায় ইসরায়েলের সেনাবাহিনীর নতুন করে সামরিক অভিযানে তিনি হতাশ ও ক্ষোভ প্রকাশ করেন। রাফা ও কারেম শালম ক্রসিং পয়েন্ট বন্ধ করে দেওয়ার ফলে 24 ঘন্টায় গাজায় কোনো সহায়তা পৌঁছেনি, এ তথ্য জানিয়েছে ইউনিসেফ। ফলে গাজার ভিতরে যেসব মানুষ আছে তাদেরকে সহায়তা করা কার্যত অসম্ভব হয়ে পড়েছে। ওদিকে জাতিসংঘ জানিয়েছে রাফা ক্রসিং মানবিক সহায়তা কর্মীদের প্রবেশের অনুমতি দিচ্ছে না ইসরায়েল। তারা মিশরের সঙ্গে গাজার এই ক্রসিং পয়েন্ট নিজেদের নিয়ন্ত্রণে নিয়েছে। অন্যদিকে সপ্তাহান্তে রকেট হামলায় ইসরায়েলের 4 সেনা নিহত হওয়ার পর কারেম শালম সীমান্ত বন্ধ করে দেয় ইসরায়েল। ইউনিসেফের কর্মকর্তারা টেস্ট ইঙ্গোরাম বলেছেন, গত 24 ঘন্টায় গাজার ভিতরে কোনো মানবিক সহায়তা প্রবেশ করে। পরিস্থিতি একেবারেই বিপর্যয়কর। তিনি বলেছেন, গাজা দুর্ভিক্ষে পড়েছে, কোনো সহায়তা আসছে না। এর মানে একদিন বা দুদিন পরে সহায়তা বিতরণ বন্ধ হয়ে যাবে, আমাদের হাতে সরবরাহ শেষ হয়ে যাবে।